স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? কালকে জাস্ট থিওরি গুলো আপনাদের ভালোভাবে ধারণা দেওয়া হয়ে গেছে। আজকে শুধু ডিজাইনটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? আজকে তার থিওরি নিয়ে কথা বলার কিছু নেই। ওকে, আচ্ছা আমরা দেখি ডিজাইনটা দেখি। আচ্ছা, আগে ইমেজটা বসানো হয়ে গেছে, আমি আগে শেপগুলো বসে নিই। পাঁচ অফসেট 5, তারপরে কি -0.25 নো ক্যান্সেল। এই দুটো তো লাভ দিতে হবে। নাইম বুঝতেছেন? হ্যাঁ, ক্লাস ভিডিওটা বাকিটুকু দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওটা একটু দেখেন, থিওরিটা আবার ভালোভাবে এই করতে পারবেন। আচ্ছা, আমরা গাইডটা বানিয়ে ফেললাম, ঠিক আছে?
এবার আমরা ইমেজটা বসিয়ে দেবো। ইমেজটা বসাবো আমরা জাস্ট এই পর্যন্ত। ওকে, এরপরে এখানে যে শেপটা নেব, এটার কালার হবে হচ্ছে জাস্ট ওকে, এটা উপরে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা লিখবো, নাম লিখবো, তাই না? ব্রোকেন হার্ট এটার নাম, তাই না? মনে আছে সবার? আচ্ছা, ব্রোকেনটা আলাদা লিখবো, হার্টটা আলাদা লিখবো। হয়েছে? ব্রোকেন এক, আবার হার্টটাও আলাদা। আচ্ছা, এটা গেল। এবার রাইটার নেম, রাইটার নেম দেবো আমি জাস্ট লোরেন ইপসন। লোরেন ইপসন পাবলিকেশন নেমে মনে করলাম আমি লোরেন ইপসনই রাখি। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি লেখাগুলো আগে সব কমপ্লিট। আচ্ছা, ব্রোকেন হার্ট এটা হচ্ছে ফন্ট হবে ফন্ট দেবো হচ্ছে আমি আরো করতে হবে। ওকে, ঠিক আছে না? আমি বেশি ডিজাইন করবো না, ডিজাইন আপনাদের হাতে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু। আচ্ছা, কালারটা কি দেওয়া যায় এটার উপরে? কি কালার দেওয়া যায় বলেন তো? মনে হচ্ছে আরো ছোট করতে হবে। কি কালার দেওয়া যায় বলেন, কেউ একজন বলেন।
হোয়াইট দিয়ে দেবো, আবার এখান থেকে ইয়া করে দেবে। দেখি ডিপ কালার তো ইয়াই হবে না। দিই যা হাল হবে। একটা কপি আর একটা এক্সট্রা কপি রাখি। এখন এগুলো অনেক রকম ডিজাইন করা যায়, ডিজাইনগুলো আপনারা করেন, আমি জাস্ট বসিয়ে দিয়ে যাচ্ছি। এটা আমি রাখবো যে তাও না, আমি আবার ডিলিটও করে দেবো। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমরা এতদিন জানি সেফ জোনের ভিতরে এই লেখাটা রাখতে হয়, তাই না? আমরা তো তাই জানি, ঠিক আছে? আমি চাইলে বুক কভার এমন একটা জিনিস, আপনি চাইলে একেবারে সাইড দিয়েও দিতে পারেন, ঠিক আছে? কেউ মারবেও না, কেউ কাটবেও না, বুঝতে পারছেন কথা? আপনি এরকম সাইড দিয়েও তুলে দিতে পারেন, ঠিক আছে? এটার কোনো নিয়ম নেই, মানে নিয়ম মেনে চলতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আমরা এতদিন যে নিয়মগুলো মেনেছি সেগুলো যে মানতেই হবে এমন কোনো কথা নেই। যাই হোক, আমি সাইড দিয়ে দিলাম না, আমি এখান থেকে দিলাম। আর উপরে কি মিলিয়ে দেবো? আচ্ছা, আমি চাইলে এভাবে মিলিয়েও দিতে পারি, এই যে এরকম আমি দিতে পারি। আমি চাইলে এখানে কোনোটা বড় ছোট অনেক কিছু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমার অথর নেম, ঠিক আছে? অথর নেম লিখে জাস্ট এই নামটা আমি এই হচ্ছে আমার অথর নেম। আমি এটাকে অবশ্যই ওই ফন্টে নেব, ওই ফন্টে না নিয়ে আমি জাস্ট অন্যটা ফন্টে নিলাম। হ্যাঁ, কালারটা হোয়াইট দিয়ে দেবো, হোয়াইট দিয়ে দিয়ে আচ্ছা, এই অথর নেমটা কোথায় বসবে? অথর নেমটা এখানে বসবে। আপনি লিখে নিতে পারেন অথর নেম, উপরে আপনি বড় করে লিখতে পারেন অথর নেম, লিখে তারপরেও দিতে পারেন, সমস্যা নেই। ওটা লিখলেই ভালো হয়, ঠিক আছে? ও শিট, উল্টা করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ফন্টটা একটু কমবে, এটারই একটা
অথর নেমটা এখানেও দিতে পারেন, আবার আপনি এখান থেকেও দিতে পারেন। যাই অথর নেম লিখলাম। এখানে আমার আর কিছু লেখার দরকার নেই, কারণ যেহেতু আমার বুক কাভারটা একটা ডিজাইন আছে, তাহলে এখানে আর লেখা না দেওয়াটাই ভালো। ঠিক আছে, এবার আমরা চলে যাব এখানে। আচ্ছা, এখানে কি দিতে পারি? এখানে যে রাইটার, তার কিছু লেখা আমাদের দিতে হয় না অনেক সময়, অথবা বইয়ের মানে বই সম্পর্কে কিছু লেখা বা অথর সম্পর্কে কিছু লেখা, এই যে লেখাগুলো। আচ্ছা, এই টাইপের কিছু একটা আমরা লিখবো। অ্যাবাউট দিস বুক লিখি, ঠিক আছে? অ্যাবাউট দিস বুক। আচ্ছা, এরপরে আমরা এটা লিখবো, এটার কালারটা দিতে হবে আমাদের অবশ্যই। এটা কালারটা আমি হোয়াইট দিয়ে দিই। এইখানে আচ্ছা, উপরে আমি চাইলে আমার রাইটারের ইমেজ দিতে পারি, ইমেজ একটা। সাপোজ এটি আমার রাইটার। এটাই আমি ধরে নিলাম আমার রাইটার। যে বেশি ছবি বড় দেওয়া যায় না। ঠিক মিডিলে যেন বসে, এটাই করবেন। আচ্ছা, এটা রাইটারের একটা ইমেজ দিয়ে দিলাম। এটা এখানেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, ইচ্ছা। আচ্ছা, তারপরে এইটা দিলাম। আচ্ছা, এটা একটু ছোট করে। আচ্ছা, এবার আমি অথরের যে লেখাটা, সেই লেখাটা লিখবো, তাই তো? আচ্ছা, বাইরেই লিখতে হবে, বড় করা হয়েছে তো। ওকে, এটাকে আমি অন্য কোনো ফন্টে নিয়ে ব্ল্যাকের উপর অবশ্যই আমরা লেখাগুলো হোয়াইট দেব। বেশি কম হয়ে গেল না? আবার বেশি বড় হয়ে গেছে।
এটা আমার বই সম্পর্কে একটু লেখা দিয়েছেন, এটা ইয়ে করতে পারেন, এইরকম করা যায়। ঠিক আছে, এই স্টাইলটা আমি করে দিলাম, এটা মানে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা ওপেনটা করে দিই। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমি এখানে আমি একটা বারকোড দিতে পারি, পাবলিকেশন নেম দেবো, পাবলিকেশনের লোগো দিতে পারি। সাপোজ এটা আমার পাবলিকেশন লোগো, আর বারকোড কোথায়, বারকোড কোথায় যেন আছে, ঠিক আছে। আপনি চাইলে বারকোডের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিতে পারেন, যেহেতু আমার কিন্তু তাতে লাভ নেই, তো ব্ল্যাকের উপরে তো, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লাভ নেই, এটাই হোয়াইট। ঠিক আছে, ঠিক বারকোডটা আমি এখানে বসালাম, তাহলে লোগোটা ঠিক ওই মাপেই আমি পাশে বসাবো। আচ্ছা আরেকটা কপি বের করে নিই, ছোটো করে নিই। এটা এটা মনে করেন পাবলিকেশন নেম, তাই তো? একটা বড় করে আর এখানে লিখবো
এখন এই মাঝখানে যে এই অংশটা কি দেওয়া যায় বলেন, আপনারাই বলেন কি দেওয়া যায় বলেন তো। এইটারে ছোট করে দেবো, হ্যাঁ মিডল যে জায়গাটা, বিভিন্ন রকম কিছু দেয়। আচ্ছা তাহলে বাঁকা হয়ে গেল নাকি? ষাট হবে নাকি? এটা তো ৮০ দিয়ে, না ৮০ না, আশি না ৯০। এটাই ঠিক আছে না? আমি হয়তো ভুল দেখতেছি। উপরে যতটুকু ফাঁকা থাকবে নিচে ততটুকু ফাঁকা থাকবে, ঠিক আছে। অথবা উপরে যদি আমি একদম উপর পর্যন্ত নিয়ে যাই একটু ফাঁকা রেখে, তাহলে এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এটারই একটা কপি আমি নামিয়ে রাইটারের আর একটা ইমেজ আমি এখানে পেস্ট করতে পারি, ঠিক আছে। অথবা পাবলিকেশনের লোগো ইউজ করতে পারি, বহুত কিছু যা কিছু আমি ইউজ করতে পারি। আচ্ছা লেখাটা কি মিডিলে বসছে? হ্যাঁ আশা করি মিডিলেই বসছে। মিডিলে আছে, ওকে। মোটামুটি তো বুঝছেন নাকি? এরপর ডিজাইন আপনাদের কাছে, তাই না? এটা তো আমি জাস্ট সিম্পল করলাম, ডিজাইন করবেন আপনারা, ওকে। এটা সিম্পল টিম্পল করেন না।
বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। এটা কেমন ভালো লাগতেছে। এই আউটলাইনটাই তো ভালো লাগতেছে মনে হচ্ছে, ওটা হচ্ছে না? আপনার লাইনে আছেন? কথা বলেন না তো। আচ্ছা, মোটামুটি আমরা একটা বই শেষ করলাম। এখন আমি ফুল ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ দিয়ে দেবো। এটা কোথায় যাবে? এটা ব্যাকে চলে যাবে, ঠিক আছে। আর কালার হবে হচ্ছে এটা, বুঝা গেল? এবার কি আমি আউটলাইনগুলো কি তুলে দেবো না? লাইটগুলো সব তুলে দিলাম, হয়ে গেছে বই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে মাঝখানের ইয়াটা, এটা তো আমি আলাদা করিনি। আচ্ছা, এই যে এরিয়াটা, এখন এটাকে তো আমার আলাদাভাবে মার্ক করতে হবে। সেটার জন্য আমি কি করব দেখেন। সেটার জন্য আরো আগে দেওয়া লাগতো। আচ্ছা, দাঁড়ান, ব্যবস্থা করতেছি। আচ্ছা, আচ্ছা, ওই অংশটাকে আমি কি একটা আলাদাভাবে মার্ক করে দিলাম, ঠিক আছে। এরপরে এইখান থেকে একটু ভাঁজের মতো যে তৈরি করা, হ্যাঁ সেটাও করা যাবে। এটা এটার মধ্যেই আমি করতে পারবো চাইলে, অবশ্যই, তাহলে সমস্যা নেই।
আচ্ছা, এটার একটা কপি করলাম, কপি করে আচ্ছা এটাকে অপাসিটিকে ঠিক করলাম, ঠিক করে আমি জাস্ট এটাকে ইনভার্স করে দিলাম, অর্থাৎ স্ট্রোকে পরিণত করলাম। ঠিক আছে, স্ট্রোকটা ব্ল্যাক দিয়ে, ব্ল্যাক দিলে তো বোঝাই যাবে না, ব্ল্যাক না হোয়াইটই দিই। আচ্ছা, হোয়াইট রঙের স্ট্রোক স্ট্রোকটা আমি একটু মোটা করে দিলাম। আচ্ছা, আর ওই যে ভাঁজের মতো যেটা, ওটা আপনারা লাইন দিয়ে করবেন। ঠিক আছে, আপনি লাইন নিন, একটা লাইন টুলটা নিন, আবার এখান থেকে একটা লাইন, এবার এই লাইন দুটোকে আমরা এখান থেকে এটাতে একটা কালার নেব, নিয়ে আমি এখানে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে জাস্ট ব্লার করে দিলাম। কি হলো বুঝলাম না, ব্লার করে বোঝা যাচ্ছে না কেন? দেখি তো গাইডগুলো হাইড করে, এটার কালার প্রবলেম হয়েছে। বোঝা যায় কিছু? হয়েছে না? একটু ভাজের ইয়ে আসছে না? একটু মোকাপ তো মোকাপের মতো করে করবেন। ঠিক আছে, ওকে। এই বুক কভার, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মোকআপ করার সময় কিন্তু ব্লিড এরিয়ে নিয়ে আবার করেন না, ঠিক আছে, এটা খেয়াল রাখেন। আচ্ছা, এই ইমেজটা যদি এইটা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ইমেজটা আমরা ব্লিড এরিয়া পর্যন্ত টানাই মনে হয় বেটার হবে নাকি। তারপর দাগ দেখাবে কেন? ও আচ্ছা, ওটা তো ইসের দাগ, সরি, আর্টবোর্ডের দাগ, আমি তো তাই বলি। ইমেজটা আপনি চাইলে ব্লিড এরিয়া পর্যন্ত নিতে পারেন, বুঝছেন, আমার মনে হয় তাই ভালো হবে।
কালারটা যেন কেমন লাগতেছে দেখতে, না? একটা ডিফারেন্স চলে আসে, তাই না? ঠিক আছে না? এবার বুঝতে তো পারছেন কেউ? কারণ কোনো সমস্যা নেই তো, এমনি বোঝার কি আছে, আজকে তো জাস্ট ডিজাইন করে, এটা তো বুঝলেই মানে ডিজাইনটা হচ্ছে যার যার নিজের কাছে, তাই না? সো এটা বোঝা যায়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই তাই তো? আচ্ছা, এখন মনে করেন আমি সাপোজ এই বইটাকে আমি আগে গ্রুপ করে নিই। আচ্ছা, কপি করে আমি তো কপিটা বের করে নিই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই বইটা যখন মোকআপ করব তখন এর ডিজাইনটা হবে কীরকম, একটু রাউন্ডের মতো আসবে, ঠিক আছে? তো আমি সেটা কিভাবে করব দেখেন। সেটা করতে গেলে আমাকে এই আর্টবোর্ড থেকে একটা পেজ নিতে হবে, আর একটা শেপ নিতে হবে, তাই না? আর্টবোর্ড থেকে। আচ্ছা, নিয়ে এবার জাস্ট এই কোণাটা, যদি আমি একটা কোণা করতে চাই, আর যদি তা না চাই, যদি আমি মনে করি যে না আমি দুইটা কোণাই করব, তাহলে দুইটা কোণা ধরে আমি রাউন্ড করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইটা করলে আমার লেখাটা কি হচ্ছে, লেখাটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমার সেক্ষেত্রে লেখাটা ওইভাবে আমাকে রাখতে হবে, তাই তো? আনগ্রুপ করে নিই, তাহলে লেখাটা আমাকে একটা নিচে নামিয়ে দিলাম, তাহলে আর এটাই আমার বাদ দিলাম। ওকে, ঠিক আছে। এবার আমি জাস্ট কি জাস্ট ক্লিপিং মাস্ক করে দিই এবার, ঠিক আছে? বের হয়ে গেল না? এই যে আমার বইটা ডিজাইনটা দেখছেন, যেমন কিছু ডিজাইন আপনি করতে পারেন, তাই না? এবার এটা নিয়ে আমি মোকআপটা করে ফেলবো, বুঝতে পারছেন সবাই? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেনই নেই? আচ্ছা, তাহলে বাচ্চাদের বইয়ের ক্ষেত্রে আমরা জাস্ট কি করবো, আমরা কালারটার দিকে খেয়াল রাখবো, ফন্টের দিকে খেয়াল রাখবো। এক এক ধরনের বই বইয়ের ইয়ে অনুযায়ী, মানে বইয়ের বিষয় অনুযায়ী সব কিছু চেঞ্জ হয়ে যাবে। একটা বই করতে গেলে আমরা বয়স, আমার পাঠককে উদ্দেশ্য করে একটা বই তৈরি করা হয়, তাই না? তো পাঠককে উদ্দেশ্য করে যখন আমি একটা বই তৈরি করব, তখন আমি কি কি জিনিস খেয়াল করব পাঠকের, এই পাঠকের বয়স কত প্রথমত, তারপরে বইয়ের সাবজেক্ট কি, বয়স অনুযায়ী আপনার কালার, ডিজাইন সব কিছুই নির্ভর করবে কিসের উপর, বয়সের উপর। বয়স অনুযায়ী সব কিছু নির্ভর করবে। ওকে, এগুলো খেয়াল করবেন। একটা কাজ করার সময় আর 10টা দেখবেন, দেখে দেন আপনারা একটা কাজ করবেন, তাই না? হুটহাট করে তো একটা কাজ করবেন না, দেখে বুঝে সুন্দর একটা ডিজাইন চিন্তা করবেন না। এখন যে কাজটা করবেন মনে করবেন ওটা আমার পোর্টফোলিওতে গিয়ে সব জায়গায় আমার ইউজ করতে হবে, সো আমি কোনো রকম একটা কাজ করব না, এটা মাথায় রেখে তারপরে কাজ করবেন। সবাই বুঝতে পারছেন আমার কথা? আর গভর্নমেন্ট বই একরকম হবে, এক এক ধরনের বই একরকম হবে। আপনাদের কোনো কোশ্চেন নেই তাই তো?
আচ্ছা, অন্য কেউ কোশ্চেন কিছুই থাকবে না, আমার মনে হয় কোশ্চেন কোনো কিছুই থাকবে না। এখন আপনারা আপনাদের মনের মতো তো ডিজাইন করবেন, আর আমি দুইটা প্র্যাকটিস দেবো, ওই দুইটা প্র্যাকটিসের উপরে। আচ্ছা, একটা আপাতত দেই, ওই ইয়াটা আমি যেটা মনে করবো যে না বায়ার বর্ণনা টর্ণনা দিচ্ছে, ফাইল এবং যদি কোনো ফাইল অ্যাটাচ করে সেইগুলো সহ আমি একটা অ্যাসাইনমেন্ট আপনাদের দিব, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, ঠিক আছে? মনে থাকবে? আমি ওটা দিয়ে দেবো, সমস্যা নেই, লাইনে থাকেন, আমি ওটা বের করে দিচ্ছি। হ্যাঁ বলেন, লিভ নিতে যাচ্ছেন? আচ্ছা যান। আচ্ছা এই দেখেন, আচ্ছা আপনাদের দেখেন ওই, ওয়ালাইকুম আসসালাম, 23-তে আমি দেখেন দিয়ে দিছি। আচ্ছা 26 তো আমি এখন দিয়ে দিচ্ছি। একটাই দিয়ে আজকে, তাই না? দেখেন দিয়ে দিছি, 23-তেও দিয়েছি, 26-এ আর দুটো গ্রুপেও দিয়ে দেবো, পরে সমস্যা নেই, এই দুটোই তো এখন নেই, এই জন্য এই দুটোতে দিলাম, ঠিক আছে? দেখেন এখানে একটা লেখা আছে, এটা একটা ক্লায়েন্টের একটা রিকমেন্ড, সে কিছু বর্ণনা দিছে এবং সে একটা ফাইলও অ্যাটাচ করে দিছে,
যে বুক কভারটা ঠিক এই টাইপের হবে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, ওটাই অ্যাটাচমেন্ট আছে বলে ওটাই দিলাম আপনাদের। আচ্ছা, আপাতত এই একটাই রাখেন। তো ওইটার উপরে ওটা কি আপনারা দেখবেন, দেখে ওটার উপরে এই করে আবার ফাইলটাও অ্যাটাচমেন্টটাও দেখবেন, দেখে ওইটার উপরে চিন্তা ভাবনা করে একটা কাজ রেডি করবেন, ঠিক আছে? রুবেল আলী, আপনি কি ইয়েতে নাম লিখছেন? 23 নম্বর ব্যাচ তো লেখেন, তো লিখছেন অবস্থা নেই, রেগুলার ক্লাস করেন, উনি লেখেননি। রুবেল আলী নাকি অন্য নামে আছেন? নাইম, অন্তর, দুজনেই তো ক্লাস করতেছেন, তাই না? আর শেহের ক্লাস করতেছে না, শেহের আজকে অনুপস্থিত। আচ্ছা, জাহিদ, জাহিদ ভাই আসছে? জাহিদ তো ওই ব্যাচে চলে গেছে নাকি? আচ্ছা, আর হচ্ছে হাফিজুর রহমান, হাফিজুর রহমান আসছেন? দেখি না। তারপরে রুহুল আমিন, মারুফ, মারুফ ভাই আসছে না? মারুফ ভাইও আজকে আসেনি। রুবেল আলী কোন ব্যাচের? রুবেল আলী 26 ব্যাচের। তা আপনি নাম লিখছেন 26-এ? ও আচ্ছা, আব্দুর রহমান, এই জন্য তো সমস্যা হয়েছে। আব্দুর রহমান তো আবার স্পেশাল টুতেও পাচ্ছে। কৌশিক কুমার তো লিখছেন, এখন আবার লিখতে হবে না, কৌশিক কুমারের নাম তো লেখা হয়েছে। সাগর, আচ্ছা, সাগরের নাম শুনতেছে 24। আচ্ছা, তানিয়া করিম। আচ্ছা, তাহলে আপনাদের কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? ওটা পড়ছেন, দেখছেন? ওই কাজের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলেন, যে অ্যাসাইনমেন্টটা দিছি, অ্যাসাইনমেন্টের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলেন। শুনছেন আপনারা কেউ? না বাবা, ক্লাস শেষ না। আচ্ছা, তাহলে আর রেকর্ডিং বাড়িয়ে লাভ নেই।